দিল্লির অটো চালকদের জন্য বড় ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার কেজরিওয়াল ঘোষণা করেছেন, আমি অটো চালকদের জন্য 5টি বিষয় ঘোষণা করছি, যা আমরা ফেব্রুয়ারিতে আবারও দিল্লিতে ক্ষমতায় আসার পরে কার্যকর করব। প্রথমেই একজন অটো চালককে মেয়ের বিয়েতে 1 লক্ষ টাকা দেওয়া হবে। কেজরিওয়াল আলো বলেন, দীপাবলি এবং হোলিতে অটো চালকদের ইউনিফর্ম তৈরি করার জন্য প্রত্যেককে 2500 টাকা দেওয়া হবে। প্রতিটি অটো চালককে 10 লক্ষ টাকা জীবন বীমা এবং 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা দেওয়া হবে। অটো চালকদের সন্তানদের প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনার জন্য সরকার অর্থ দেবে। শ্রীভূমি জেলায় চলতি বছর আসাম হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় 75% নম্বর নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের আগামী 13 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। শ্রীভূমি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক জানিয়েছেন, শুক্রবার শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা আয়ুক্ত, জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিশিষ্ট নাগরিক এবং শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। এতে জেলায় 75% অথবা তার ঊর্ধ্বের নম্বর নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের শুক্রবার সকাল 11টায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। নজিরবিহীন নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। সে রাজ্যের প্রাক্তন বিআরএস বিধায়ক চেন্নামানেনি রামেশের ভারতীয় নাগরিকত্ব কেড়ে নিল আদালত। একই সঙ্গে প্রাক্তন বিধায়ককে জার্মান নাগরিক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নাগরিকত্ব গোপন করা এবং বিচার বিভাগকে বিভ্রান্ত করার অভিযোগের জন্য প্রাক্তন বিধায়কের কাছে 30 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এটি ভারতের প্রথম কোনো ঘটনা যেখানে প্রাক্তন কোনো বিধায়ক নাগরিকত্ব হারালেন। 2019 সালে কেন্দ্রীয় সরকার রমেশের ভারতীয় নাগরিকত্ব বাতিল করেছিল। এরপরেই কেন্দ্রের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। হাইকোর্ট রমেশের ভারতীয় নাগরিকত্ব বাতিল করার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তকে বহাল রেখেছে এবং তাকে জার্মান নাগরিক বলে ঘোষণা করেছে। তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। দিল্লির বিরুদ্ধে সুর আরও চড়ালো বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার। ভারতের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ চালিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিদেশ সচিব জসিম উদ্দিন। আর প্রশাসনের 2 শীর্ষ কর্তার হুমকিকে ইঙ্গিতবহ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে বাংলাদেশের মানুষের মনে ভারত সম্পর্কে বিষের আগুন জ্বালাতেই ইউনূস প্রশাসনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিদেশ সচিব এমন হুঙ্কার ছেড়েছেন। সোমবার দুপুরে খুলনায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দিল্লিকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার 15 বছরের জমানায় এদেশ থেকে অনেক সুবিধা নিয়েছে ভারত। এখন সুবিধা না পেয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। আর কোনো সুবিধা দেওয়া হবে না। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি, বেশ বাড়াবাড়ি করবেন না, তার ফল ভালো হবে না। এক মর্মান্তিক ঘটনা। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটল এজিপি নেতার। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। নিহতরা হলেন এজিপি নেতা বিপুল কৃষ্ণ দাস এবং সূর্য তালুকদার। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সোমবার গভীর রাতে বরপেটার মৌতুপুরীর 27 নম্বর জাতীয় সড়কে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় আহত 2 জন হলেন হরিহর কলিতা এবং কৃষক ঠাকুরিয়া। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরপেটার ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নিহতদের বাড়ি ভবানীপুরের সরুতপা গ্রামে। জানা যায়, বিপুল কৃষ্ণ দাসের নম্বর প্লেটবিহীন সাদা রঙের স্করপিও গাড়ি 4 জন বরপেটা রোড হয়ে ভবানীপুর বাড়ি ফিরছিলেন। বরপেটা রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বরপেটা রোড থেকে যাওয়ার পথে মুটুপুরিতে ডিভাইডারে একটি গাছে ধাক্কা মারে।
দ্রুত গতিতে থাকা গাড়ি গাছে ধাক্কা মারায় ঘটনাস্থলেই প্রাণ হারান বিপুল। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সূর্য তালুকদার। চলতি শীতকালীন অধিবেশন কিংবা পরবর্তী অধিবেশনে সংসদে পেশ হতে চলেছে এক দেশ এক নির্বাচন বিল। কেন্দ্র ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিল নিয়ে আলোচনা এবং ঐক্যমত্য জোগাড় করতে এটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোরও পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। শুধু তাই নয়, বুদ্ধিজীবী সুশীল সমাজের পাশাপাশি বিধানসভার স্পিকারদেরও এই বিষয়ে মতামত জানানোর আমন্ত্রণ জানানো হবে বলে খবর। চলতি বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি যুক্ত দেন গণ গণ নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি। করোনা মহামারীর দোহাই দিয়ে 2021 সালে জনগণনা করেনি কেন্দ্র সরকার, অথচ তারা অসাংবিধানিকভাবে 2011 সালের জনগণনার ভিত্তিতে 2023 সালে অসমে সমষ্টি পুনর্নির্ধারণ অথবা ডিলিমিটেশন করেছিল। এবার একই পদ্ধতিতে শিলচর পুর নিগমের সমষ্টি নির্ধারণ করেছে, যা আমাদের চোখে অন্যায়, এমনটাই বললেন সাংসদ সুস্মিতা দেব। শিলচর পুর নিগমের সংরক্ষণ নির্ধারণ নিয়ে লটারির প্রক্রিয়া শেষ হওয়ার পর তিনি মন্ত্রী অশোক সিংহলের কাছে চিঠি লিখেছেন। সুস্মিতা লিখেছেন 2024 সাল শেষ হতে চলেছে এবং 2025 সালে নির্বাচনের জন্য সংরক্ষণ নির্ধারণ হচ্ছে 14 বছর পুরনো জনগণনার ভিত্তিতে। করোনার রুহাই দিয়ে কেন্দ্র সরকার 2021 সালে জনগণনা করেনি। এর প্রায় 4 বছর পেরিয়ে গিয়েছে, অথচ সরকার জনগণনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুই করেনি। অথচ তারা ডিলিমিটেশনের মতো একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনল বিরোধী ইন্ডিয়া জোট। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে ইন্ডিয়া জোট। ধনকরের কাজকর্মে ক্ষুব্ধ হয়ে বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রস্তাবে স্পিকারের বিরুদ্ধে সংসদে পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। বিরোধী জোটের সাংসদরা 67B দ্বারাই অনাস্থা প্রস্তাব পেশ করেছেন। প্রায় 70 জন সদস্য অনাস্থা প্রস্তাবে সই করেছেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ আরও অনেক ছোট দল এই প্রস্তাবে ঐক্যবদ্ধ হয়েছে। আগস্টে সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন স্পিকারের বিরুদ্ধে স্বাক্ষর অভিযান চালিয়েছিল বিরোধীরা। এখন ইন্ডিয়া ব্লকের অনেক নেতা চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কোনো কমিটির উপদেষ্টা পদে নেই বলে অনুগামীদের জানালেন আলহাজ শাহ সুফি জমিলুন নবী চৌধুরী। সম্প্রতি লবিবাজের ফলে আহলে সুন্নতের 2টি কমিটি গঠন হয়, আর গত 1 ডিসেম্বর রাতাবাড়িতে গঠিত এক কমিটির উপদেষ্টা হিসাবে রয়েছেন শাহ সুফি জমিলুন নবী চৌধুরী বলে প্রচার করা হয়। এ নিয়ে বাগপুরের পীর সাহেবের একাংশ অনুগামী এবং জামাতের শুভাকাঙ্ক্ষীরা সঠিক খবর জানার জন্য বাগপুরের সাহেব বাড়িতে গিয়ে শাহ সুফি জমিলুন নবী চৌধুরীর সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করেন এবং একাংশ জানতে চান যে তিনি সত্যিকারের উপদেষ্টা হিসাবে রয়েছেন কিনা। তখন শাহ সুফি জমিলুন নবী তাদের জানান, উপদেষ্টা হিসাবে থাকার কথা তিনি নিজেও জানেন না, কেউ তাকে না জানিয়ে তার নাম ব্যবহার করছেন, যেটা এখন তার নজরে দেওয়ার পর তিনি জানতে পেরেছেন।